নেত্রী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেত্রী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নেত্রী গেল হেলিকপ্টারে, তোমার কেন বিসি ফাটা? ঠিক না বেঠে? তুমি কেন তার কাটায় ধরা খাও? কারণ হলো তোমরা যাকে অভিভাবক মেনেছ, সেই অভিভাবক দুনিয়ায়ও তোমাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়। আখেরাতে সে তো এমনি পালাবে। কথা কয় না? ওরে বাবা, দুনিয়ায় যদি হেলিকপ্টার লাগে, আখেরাতে তো বিমান দিয়েও কাজ হবে না। ওখানে এয়ারপোর্ট পাবা কোথায়? এয়ারপোর্ট তো নাই। ঠিক না বেঠে? এয়ারপোর্ট তো নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্য অভিভাবক মানবো কাকে? আর আমার দাদারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বলে না বলে না? এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে ডাক্তারি করেছে যে এই নেত্রী 15টা বছর যখন বুঝতে পেরেছে এই ওষুধ বাংলাদেশের মানুষ আর খাবে না, তখন ডাক্তার তারা তাদের দেশে নিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। ষড়যন্ত্র থেমে আছে। তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি আজকেও দুপুরবেলা ঠাকুরগাঁওয়ে বলেছি, সংখ্যালঘু নয়, বরং এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে। প্রমাণ দেব। বাংলাদেশে আমাদের সাবেক জননেত্রী শেখ হাসিনা, উনার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য। ওলিয়া উলিয়ার পরিবার এই দেশে ইসলাম প্রচার করতে আসলো। সেই পরিবারের আমাদের নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠে আগে যায় নামাজ খুঁজে বের করতো না? যায় নামাজ খুঁজে বের করে, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে, তারপরে দিনের শুরু করে। তার মানে কত বড় পরহেজগার। আমার স্বামী ওসমান ভাই তো বলল যে আপনি ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন, আর আমরা তারে প্রথমে দেশ ছাড়া করেছি। কথা কয় না? তাহলে সংখ্যালঘু গেল না সংখ্যাগরিষ্ঠ গেল? এরপরে দ্বিতীয় আউলিয়া স্বামী ওসমান, দেখেন সেই এক রাতি 80-90 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কয় না? এই তাহাজ্জুদ পড়া পীর সাহেবকেও আমরা তাড়াই দিলাম, বুরকা পরি চলি গেল। তাহলে এ সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ। এরপরে তৃতীয় নম্বর আউলিয়া দরবেশে কামেল পীরে আউলিয়া জনাব দরবেশ বাবা সালমান এফ রহমান খাজা বাবা। তার দাড়ি পর্যন্ত কেটে ছেড়ে দিলে। কথা কয় না? এই দরবেশ এই গত রমজানে কাবা ঘরে ইমাম যেখানে দাঁড়ায় ওর বরাবর পিছনে দাঁড়ায় ইবাদত করিয়েছে, আমরা তারও রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? এইবার আমাদের চতুর্থ পীর সাহেব ওবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না? তাকেও দেশ ছাড়া করেছে। ঠিক না বেটে? দেখেন এই আউলিয়া, সেও গেল, ও আল্লাহর ওলি, ও তো সংখ্যাগরিষ্ঠ। এরপরে দেখেন সুমন, ব্যারিস্টার সুমন, ইনু মেনন, ওরা তো আল্লাহর মানত না, তারপরেও কয়েকদিন আগে পাগড়ি পরি হজ করিয়ে আসলো। কথা কয় না? কাবার ইমামের পিছনে বরাবর দাঁড়ায় নামাজ পড়ে আসলো। আমরা তাদের সব এই দেশে মারলাম তো মারলাম, সবচেয়ে কষ্ট মানিক, কালা মানিক বলে আল্লাহ, সে দাড়ি রাখলো, টুপি পরলো, তার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। কথা কয় না? তাহলে নির্যাতিত হইল কারা? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠরা? এইবার আপনার এলাকায় যে চেয়ারম্যান মেম্বার আল্লাহর ওলিয়া উলিয়ার দলের, বলেন ওরা কি এখন ওপেন ঘুরে বেড়ায়? তাহলে নির্যাতিত কারা? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কারা? বিচার চাবো আমরা, আর ওরা কান্দে। কথা কয় না? আমার নেত্রী নাই, এ দুঃখ খেলা হবে না। হবে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না?
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে খেলা হবে, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? হয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কেন ফাঁকা ফাঁকা লাগে? টেলিভিশন অন করলে আমরা সেখান থেকে কত রকম টিপস পাইতাম, কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয় এইগুলো আমরা শিখতে পারতাম। আমরা কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখলাম, গোশের অভাবে কাঁঠাল দিয়ে কেমন করে গোশের অভাব পূরণ করা যায় সেইগুলো শিখলাম। তারপরে কাঁচা মরিচ কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজলি জানতে হয়, শিখেছি না শিখি নাই? শুধু তাই না, আমার জনাব মুতাহার ভাই অনেক সাধনা করে স্ত্রী বলল দেখো আইফোন কত মানুষ চালায়, তুমি যদি আমার একটা আইফোন কিনে দিতে পারতে। কষ্ট মষ্ট করে একটা আইফোন কিনে দিয়ে স্ত্রী নিয়ে যেয়ে বক্স হাতে ধরাই দিয়ে বলছে ওই নাও ধরো আমার সোনার ময়না পাখি, তোমার শখ পূরণ করিলাম, আইফোনও রাখলাম না বাকি রে আমার কলজের ময়না পাখি। এই বউকে এই গান শোনানো যাবে না? যাবে মানে কি? বউ যদি চলে যায় কোনো মান অভিমানে সংসারে তো ঝগড়া বাঁধে না বাঁধে না। এর মতো মজা আছে না নাই? মাঝে মাঝে ঝগড়া করবেন, একটু খুঁটিনাটি তো হবে, একটু চিমটি দিয়ে ব্যথা দেবেন, এই মেরি ভেলি যাবেন, এইগুলোই তো আনন্দ। এ বিয়ে করিয়ে উনি একেবারে বিয়ের আগে পান মারিল, তোমাকে নিয়ে কক্সবাজারে ঘুরিয়ে বেড়াবো, আর বিয়ের পরে দিনাজপুরও যায় না। ঠিক না বে ঠিক? আরে বাবা, বিয়ের আগে গল্প কি, তুমি এসেছে বলে আকাশটা এত নীল, ও আসার আগে আকাশ লাল ছিল, তুমি আজকে আমার পাশে আছো বলে এই গধূলি বেলাটা খুব ভালো লাগে। পাখা মো কোথায় গেল, পাম দিয়ে দিয়ে এবার বিয়ে করে কইরে বোর কোনোদিন দিনাজপুরেও নিয়ে যায় না, বোর কোনোদিন ঘুরে কাঁচার দোকানে কফির দোকানেও নিয়ে যায় না, কক্সবাজার তো আরো দূরের কথা। এইবার বউ চিন্তা করে দেখি ও যেহেতু নিয়ে যায় না, কবির বিন সামাদের সাথে লাইন মারে কি। এইবার ও আমার কাছে এসে বলে ভাই আমি পারি না আর পারি না,
আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়। আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না আর পারি না। কথা কয় না? তুই পারবি কি করে বিয়ের আগে? ওর এনে হরান দিতে হবে কে জানো? ও সামনে স্টেশন, তা দে তালি বাজা, আজান দে, বাজা বাজা যত মনে চায়, আমরাও বাজাই, তোরাও বাজা। স্বাধীনতা 5 তারিখতে পেয়েছ বলি এত লম্বা হরেন দিতে হবে? ওরা কারা? আবার দেখ মাসুদ ভালো হলো না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আর 10টা মিনিট কি থাকা যাবে? যাবে? আলহামদুলিল্লাহ, আর 10 মিনিট, কষ্ট দেব না আপনাদের। 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করতে হবে, আলোচনায় আসি। আমি বললাম আমার ভাই আইফোন কিনে দিল স্ত্রীকে, আর যুবকদের জন্য, যাদের বউ আছে তাদের জন্য আমার টিপস হলো, যদি বউ অভিমান করে রাগ করে বাপের বাড়িতে চলে যায়, তাইলে বেশি কষ্ট করার দরকার নাই। ফোনটা ধরাবেন, ধরাই বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাবার বাড়ি গো, এই শীতে একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। মনে থাকবে? এই গান গাইলে বউ কি আর বাবার বাড়িতে থাকবে? থাকবে না। কিন্তু এই কাজ না করে ও করে কি, বউ চলে গিয়েছে, বিলকিসের ফোন করি, কয় বিলকিস আজকে তোমার সাথে সারা রাত। ওরে শয়তান, কেন গেছে রাগ করে? ও খুশি হয় না? হয় না? খুশি হয় না? হয় না? ফোনে পাসওয়ার্ড যদি দেখেন খুব ঘিজিবিজি, যদি বোর ফোনের পাসওয়ার্ড ঘিজিবিজি থাকে, বুঝবেন যে বউ হাইজ্যাক হয়ে গেছে। হাইজ্যাক, হাইজ্যাক, মনে থাকবে? আর যদি স্বামীর ফোনের পাসওয়ার্ড যদি বেশি ঘিজিবিজি হয়, তাইলে বুঝবেন এই স্বামী এখন আর ঘরের মধ্যে নাই, ও নেটওয়ার্কের বাইরে চলে গেছে। মনে থাকবে? পাসওয়ার্ড সহজ থাকবে। স্ত্রীর জন্য স্বামীর পাসওয়ার্ড খোলা, আর স্বামীর জন্য স্ত্রীর পাসওয়ার্ড খোলা থাকবে। ফোনের পাসওয়ার্ড বেশি জড়ানো ঘোরানো দেওয়া যাবে না। আলোচনায় আসি। আমার ভাইজান ফোন কিনে স্ত্রীকে দিল, দেখো তোমার শখ পূরণ করলাম, এই আইফোনটা তোমার জন্য কিনে দিলাম। ওই দিন যেই ফোন পেয়েছে টেলিভিশন জুড়েছে, হঠাৎ করে টেলিভিশনে দেখে, খবরে বলছে এই মোবাইল কে দিয়েছে? সরকার দিয়েছে। তখন স্ত্রী বলছে তাহলে সরকারি, তাই এনে তো তুমি দাম বাড়াচ্ছ। কথা কয় না? এত কষ্ট করে কিনলো, এত পরিশ্রম করে কিনা ফোন স্ত্রীকে দিল, হঠাৎ করে টিভিতে বলে এই মোবাইল কে দিয়েছে? বলেন ঠিক না বেঠিক? বলেছে না বলে না? ওগো আমার ভাইয়েরা, ওই যে উদাহরণের কথা মনে আছে না নাই? গরু আটকে গেল, বাঘও আটকে গেল। গরু আটকে যাওয়ার পরে কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটায়, বাঘ বলল ওগো গরু, তুমি তো দেখছি আসলে গরু। গরু কয় কে ভাই? কি হয়ে কি হয়ে ভাই? ভাই কি কি মানে? এই গরু তুই তো আসলেই বলদ, আবার তোর নামে দেখি পবিত্র কোরআনে সূরা আছে। শোন গরু, এমন একটা কাম করলি, আমি তোরে তাড়াইলাম। যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে আমি খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কথা তো ঠিক, তাও তো একজন বাঁচতাম। কিন্তু তুই এমন একটা কাজ করেছিস, তুই যদি দৌড়ে পালাতিস তাইলে দুইজনই বেঁচে যেতাম, তুইও বেঁচে থাকতিস, আমিও বেঁচে থাকতাম। এমন একটা কাজ করলি, এই কাদার মধ্যে লাফ দিয়েছিস, এখন তুইও মরবি, আমিও মারবো। কয় তাই কি? কয় এই গরু দেখ, কয় তাই কি? এই তাই যা হয় হোক, কিন্তু তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কিভাবে?
তো টেনশন নেই কেন, দুশ্চিন্তা নেই কেন? গরু বলল, গো আমার বাঘ ভাই শোনো, আমার দুশ্চিন্তা কেন থাকবে? আমার মালিক মুতাহার হোসেন সে আছে মাহফিলে, ওখানে কবির বিন সামাদ এসেছে যশোর থেকে ওয়াজ করার জন্য, রাত 12টা পর্যন্ত ওয়াজ করবে। আমারে মাঠে ছেড়ে দিয়ে রেখে চলে গেছিল, খেয়াল নাই আমারে ফিরাইয়ে নিয়ে যেতে। আমিও খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে, খেয়াল করি নাই তুমি আমার পিছু নিলা। আমি বুদ্ধি করে কাঁধার মধ্যে লাফ দিলাম, কারণ আমার মালিক যে, আমার বাড়িওয়ালা যে, আমার অভিভাবক যে, সে রাত্রে যখন বাড়িতে ফিরে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে আমি ওই গোয়ালে নাই, তখন আমার খুঁজার জন্য মাঠে আসবে। এসে যখন লাইট মারতে মারতে আমারে পাবে, সাথে তোমারেও পাবে। আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমারে এখানে পাওয়ার পরে তোমারে বড় মেরে কাদার মধ্যে পুঁতে তারপরে যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কয় না, বুঝা কি গেছে? তার মানে আল্লাহকে যদি অভিভাবক মানেন, পুলিশ হাত কড়া পরালেও হাসি লাগবে। আল্লাহু আকবার। পুলিশ হাত কড়া পরাইলেও হাসি লাগবে, যদি রিমান্ডে নেয় তাও হাসি লাগবে, যদি ফাঁসির কাস্টে ঝুলাই তাও আপনি বলবেন যে আমি পায়জামা পরে যাব নাকি আমি লুঙ্গি পরে যাব, কে আমার খবর দিতে যাবে? কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে রইলেন। জীবনের শেষ দিন যেদিন বের করে হাসপাতাল নিয়ে গেল হত্যার জন্য, ইনজেকশন পুশ করে হত্যা করা হবে। আল্লামা সাইদি জানতেন তিনি অসুস্থ নন, তারপরেও তাকে কেন হাসপাতালে নেওয়া হচ্ছে উনি বুঝেছিলেন। এরপরেও কি কোনো মলিনতা ছিল? না, ছিল না। বরং এমন হাসি দিলেন যে হাসি আমার মুসলমান, আমার মুমিনদের অন্তরে কলিজায় লেগে আছে না নাই? কারণটা কি? কারণ হলো তারা অভিভাবক হিসাবে মেনেছে কাকে? আল্লাহকে অভিভাবক মানার কারণে ওগো আমার ভাইয়েরা, তারা জেলখানায় গেলেও হাসে, কারণ জানে এই জেলখানায় আল্লাহ আছে। তাদেরকে রিমান্ডে নিলেও হাসে, তারা জানে এই রিমান্ডে আল্লাহ আছে। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলেও হাসে, কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আছে। আর আমার নেতারা তাদের ধরার পরে বলে পলক কান্না করেছে না করে নাই? আবার আমার নেত্রী চলে গেল, কারণ সে জানে এই বাংলার আকাশে দাদা না। ঠিক না বেঠে? মুসলমানরা কেউ কি পালাইছে? আমার আমির হামজা ভাই জেল খাটলেন, মামুনুল হক জেল খাটলেন, কোরআনের পাখি 13টা বছর কারাগারে জীবন কাটালেন। আমার কোরআনের আন্দোলনের, ইসলামী আন্দোলনের নেতারা তারা জেলে রইলেন, রিমান্ডে রইলেন। এমন রিমান্ড দেওয়া হলো আমার দেলোয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই, তাদেরকে রিমান্ড থেকে বের করার পরে তাদের হাঁটার মতো সক্ষমতা থাকে না। মামুনুল হক আল্লামা, উনার মতো মানুষ, এত বড় সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্যও যেমন, লম্বায়ও তেমন, সেই মানুষটা পর্যন্ত লাঠি ভর দিয়ে ছাড়া কোর্টে দাঁড়াতে পারে না। আর আমার পরিমণি না, আপনাদের পরিমণিরা যখন জেলখানায় যায়, বের হওয়ার পরে হাতে মেহেদির রং থাকে না? থাকে না? এখন যারা ধরা পড়ছে তাদেরও কি সেইভাবে কোনো শাস্তি দেওয়া হচ্ছে? না, হচ্ছে না। কারণ আমার ভাইয়েরা রিমান্ড থেকে বের হয়েছে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত কড়া। আর এখন যারা বের হয় হাতে হাত কড়া নাই, ডান্ডা বেড়ি তো দূরের কথা, বরং তারা মনে হচ্ছে জামাই আদরে আসেরি। ঠিক না বেঠে? ওদের এই জামাই আদর বাংলার জনগণ মেনে নেবে, কারণ তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের জনগণের টাকাগুলো বিদেশে পাচার করেছে। তারা টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায়, ছেলেরে পাঠাইছে আমেরিকায়, মেয়েরে পাঠাইছে লন্ডনে, নিজে অসুস্থ হইলে চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর ব্যবসা করে দুবাই, আবুধাবিতে ফ্ল্যাট কিনেছে, বুর্জ খলিফায়। এরপরে আবার পিকনিকের সময় আসলে পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। আর যখন রোজার মাস আসে, আমরা গরিব মানুষ খাইতে তো পারি না, 12 মাসই রোজা রাখি, তারপরেও রোজার মাসে যখন সোয়াবের নিয়তে রোজা রাখি, তখন আমাদের বলে আপনারা পিয়ারা আর বড়ই খাবে। আমরা পিয়ারা আর বড়ই খাবো, আর তোমরা খাবা মুরগির রান।
খাসির রান, হাতির রান, ঘোড়ার রান, ভেড়ার রান, কানাডায় যাবাব, আমেরিকায় যাবাব, লন্ডনে যাবাব, ইউরোপে যাবাব, ফিলিপাইনে যাবাব, ফিলিস্তিনে যাবাব। ও ফিলিস্তিনে যায় না, ওখানে যাই, যাইও না, ওদের পক্ষে কথাও বলে নারী। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে নাম কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল। সুতরাং অভিভাবক যদি মনে করেন, আগে অনেকেই মনে করতো আমাদের নেত্রী আছে, ঠিক না বেঠে? মনে করতো আমাদের নেত্রী আছে, এই জন্য রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিত বাইরে খেলা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং 1952-তে যেমন আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি, 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি, 2024-এ আমার আবু সাইদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু স্বৈরাচারীদের জুলুম মেলে দিতে জানি না। একইভাবে নতুন বছর 2025 সাল, যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে, যদি ইসলামী আন্দোলনের জন্য ডাক আসে, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে 1952-এর মতো, 71-এর মতো, 2024-এর মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বুকে থাকবে কোরআন, মুখে থাকবে স্লোগান, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এই স্লোগান দিতে যে যদি বাতিল আমাদের বুকে বুলেট বিদ্ধ করে, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সজাগ থাকতে হবে। এই দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নাই। আমার দাদার দেশের প্রতিষ্ঠিত সংগঠন ইসকন নামের সন্ত্রাসী সংগঠন দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, তার বিচার এখনো পাই নাই। অথচ এই বাংলাদেশে কোন রকম কোন দাঙ্গা হাঙ্গামা না হওয়ার পরেও আমার দাদার দেশের মিডিয়া প্রচার করছে এই দেশে সংখ্যালঘুরা কষ্টে আছে। এটা তাদের ষড়যন্ত্র। ইসকন নিষিদ্ধ করা
এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং মুসলমান ধর্মেরই প্রতিষ্ঠিত সংগঠন ছিল হরকাতুল জিহাদ। আমরা সেগুলো নিষিদ্ধ করেছি না করি নাই? জেএমবি আমরা নিষিদ্ধ করেছি, বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছি, আব্দুর রহমান শায়েখকে ফাঁসিতে ঝুলিয়েছি। আমরা প্রমাণ করেছি ইসলামের নামেও কেউ যদি জঙ্গিবাদ, কেউ যদি জঙ্গি হামলা করে, তাকে বাংলার জমিনে জায়গা দেয়া হবে না। সুতরাং অন্য ধর্মেরও যদি জঙ্গি সংগঠন থাকে, সেটা বাংলাদেশে চলতে দেয়া হবে না। এটাকে অন্যায়ভাবে, এটাকে অন্যভাবে যদি আপনারা প্রচার করেন, এটা আপনাদের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। মরলো আমার সাইফুল ভাই, আর ভারতে স্লোগান হয় সংখ্যালঘুরা সুখে নাই। কোন সংখ্যালঘু? এখানে যদি কোনো হিন্দু থাকেন, আসেন দাঁড়িয়ে বলেন আপনার পরে যদি কোনো জুলুম হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি দায়িত্ব আমি নেব, আমরা নেব। স্টেজে যারা আছি একজনও পাওয়া যাবে না। আমি কিছুক্ষণ আগে ঠাকুরগাঁওয়ে চ্যালেঞ্জ করেছি, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। যদি কারো অভিযোগ থাকে আসেন। কোনো হিন্দুর অভিযোগ নাই, কোনো হিন্দু বলে নাই তাদের উপরে নির্যাতন হচ্ছে। বরং আমাদের এইবারের বাংলাদেশে 2024-এর পরে মুসলমানেরা শুধু নয়, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত হিন্দুদের মন্দির মূর্তি পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা? আর বিনিময়ে আবার চট্টগ্রামে আমার ভাইকে কুপিয়ে কুপিয়ে শহীদ করা হয়েছে। আর দাদারা লাফালাফি করে, আমার দাদারা বিশ্বজিৎ হত্যার পরে লাফালাফি করে নাই। আমার দাদারা ঈশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা, তাকে রক্তাক্ত করার পরে লাফালাফি করে নাই। আমার দেশে কোনো মন্দির মসজিদ বানানো হয় নাই, অথচ আমার দাদার দেশে বাবরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদটা ভেঙে তারা রাম মন্দিরের রূপ দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার দেশে কোনো মন্দিরের সামনে যে আজান দেয়া হয় না, অথচ আমার দাদার দেশে মসজিদের সামনে এসে ঢাক ঢোল ডুগি তবলা বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়া হয়। আমার দেশে কোনো হিন্দুকে ধরে আটকিয়ে তাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলানো হয় না, অথচ আমার দাদার দেশে মুসলমান মা বোনেদেরকে পর্যন্ত আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ঠিক না বেঠিক? শুকর খাওয়ার অপরাধে আমার দেশের কোনো খ্রিস্টানকে হত্যা করা হয়েছে, অথচ আমার দাদার দেশে গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তারা আমাদেরকে নীতির কথা শোনায়, তারা বাংলাদেশে শান্তিতে আছে, এটা ওদের ভালো লাগে না। জলে জলে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আমার আল্লাহ, গভীর রাত তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা এই শীতের রাতকে উপেক্ষা করে তোমার কোরআনের ময়দানে এখনো বসে আছে চাতক পাখির মতো। ওগো আল্লাহ, তোমার যত বান্দা এই কোরআনের মাহফিলে এসেছে, সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে কত গুনাহ করলাম, জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছি, আল্লাহ তুমি দয়া করে ওই পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আছে, আল্লাহ কবরগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমার সোনার টুকরা যুবকেরা,
আমার তরুণেরা মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ এই মাহফিলটাকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই মাহফিলের আয়োজক যারা আল্লাহ যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যদি অসুস্থ থাকে সুস্থতা দান করে দাও, যদি কন্যাদায়গ্রস্ত থাকে আল্লাহ কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে আল্লাহ, অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যেই মা বোনের সংসারে অশান্তি আছে আল্লাহ তুমি সেই সংসারে শান্তি প্রদান করে দাও। আল্লাহ, যাদের স্বামী স্ত্রীতে মিল মহাব্বত নাই আল্লাহ তুমি তাদের মিল মহাব্বত দিয়ে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে আছে আল্লাহ কবরগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, আমার মুতাহার ভাই, আমার পাশে কলেজের প্রিন্সিপাল আল্লাহ, ডানে বামে কত পরহেজগার দিনদার ইমানদার তোমার প্রিয় বান্দা, তোমার পছন্দের বান্দা, আমি তো গুনাহগার আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার সামনে বসা কত মাদ্রাসার মুহতামিম, কত হাফেজ হাফেজে কোরআন, কত শাইখুল হাদিস আল্লাহ, কত আলেম ওলামা, কত তাহাজ্জুদ গুজারি আমলদার আল্লাহ বসে আছে, দুটি হাত তুলেছে, আমার হাত তোমার পছন্দ নাও হতে পারে, তোমার কাছে যে হাত দুখানা পছন্দ হয় আল্লাহ সেই হাতের উসিলায় আল্লাহ তুমি আমাদের মুনাজাত কবুল করে না। ওগো আল্লাহ, আমার ছাত্র যারা লেখাপড়ায় কামিয়াবি দান করো, বেকার যুবক যারা কর্মসংস্থানের ব্যবস্থা করো আল্লাহ।